নতুন বছর, নতুন আশা, নতুন হিসেব নিকেশ। বছর ভরের জন্য নতুন পরিকল্পনা, প্রার্থনা একটাই, সবার জন্য ভালো কাটুক, সুন্দর কাটুক 2025। প্রতি বছরের মতো এই বছরের প্রথম দিনেও বিভিন্ন জায়গায় ভিড়। আমরা ইকো পার্কের ছবি দেখাচ্ছি, ভিক্টোরিয়ার ছবি দেখাচ্ছি, নিকো পার্ক, ডায়মন্ড হারবার, জেলার বিভিন্ন জায়গায় যে যার মতন করে বছরের প্রথম দিনটা একেবারে সুন্দরভাবে ভালোভাবে নিজের মতন করে কাটাতে চেয়েছেন। আজ যেহেতু কল্পতরু উৎসব, সেখানে বেলুর মঠেও আজকে ভিড় ছিল। বেলুর মঠেও প্রচুর জনসমাগম প্রত্যেকবারই এই 1 তারিখে হয়, আজকেও তার অন্যথা হয়নি। এবং ভিক্টোরিয়া চিড়িয়াখানা, দীঘাতেও আমরা দেখেছি 31শে ডিসেম্বরের আগে থেকেই জমজমাট ভিড়। আজকে বছরের প্রথম দিনে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর ওই মিঠে করা রোদ গায়ে নিয়ে দীঘা, নিকো পার্ক, ডায়মন্ড হারবার, ভিক্টোরিয়া থেকে চিড়িয়াখানার ছবি। আর নিকো পার্কের ছবিটা কিরকম জমজমাট আজ দিনভর দেখি। জয় রাইডের কথা মনে পড়লেই আমাদের দার্জিলিং এর কথা মনে পড়ে, অবশ্যই ঐতিহ্যশালী সেই টয় ট্রেন রাইড। কিন্তু দার্জিলিং যাওয়ার সময় নেই, বা দার্জিলিং যেতে গেলে যে প্ল্যানটা করতে হবে সেটা টাইম নেই, তাহলে আপনাদের প্রিয় শহর কলকাতাতেই কিন্তু আপনি জয় রাইড করতে পারবেন না। তার জন্য চলে আসতে হবে ঝট করে নিকো পার্কে। এই মুহূর্তে সেই জয় রাইডের অংশ আমি নিকো পার্ক এক্সপ্রেসে উঠে পড়েছি একেবারে সকাল সকাল, এবং যেটা দেখা যাচ্ছে যে এখানে প্রচুর, আপনি যদি একবার ক্যামেরাটা দেখান, তাহলে আমার ক্যামেরা বন্ধু কমলকে অনুরোধ করবো একবার ক্যামেরার চোখ দিয়ে আপনাদের দেখার জন্য বলবো যে এখানে কিন্তু সব বয়সের ছেলেমেয়েরা রয়েছে, প্রত্যেকে 8 থেকে 80। একেবারে যেমন আমার সঙ্গে খুদেরা রয়েছে, তেমনই আমার একটু পেছনে কিন্তু বয়স্করাও রয়েছেন। অর্থাৎ প্রত্যেকে এই জয় রাইডটা এনজয় করছে আর ফাটিয়ে মজা। কারণ এই যে নিকো পার্ক এক্সপ্রেস, তা কিন্তু নিকো পার্কের পুরো একটা চক্কর কাটে, আর তাতে একদম 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি নিকো পার্কে যা যা রাইডস আছে, কোথায় কি আছে সেটা ঠকে ফেলতে পারবেন। একবার বাইরেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে খুব সুন্দর করে এখান থেকে পুরো নিকো পার্কটা দেখা যায়। আমার সঙ্গে খুদেরা রয়েছে, আমি একটু কথা বলে নেব। কোথা থেকে এসেছো? साल क्या आवड़ा कैसा लग रहा है? ভালো তোমার কেমন লাগছে? ভালো ট্রেনে আগে উঠেছো? হ্যাঁ আর আপনি যদি এখনো পর্যন্ত লিস্টে একবারও না এসে থাকেন, তাহলে শর্ট করে সদল বলে চলে আসুন নিকো পার্কে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে আহেলি, কলকাতা, নিকো পার্ক। আর নিকো পার্কের ছবি আমরা দেখলাম। শুধু কলকাতা নয়, জেলাতেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আজকের বছরের প্রথম বছর শুরুর মজা একই রকম। দীঘার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, যেখানে গতকাল থেকে রীতিমতো জমজমাট পরিস্থিতি। আজকেও দিনভর মজা চলবে, মজা চলছে দীঘায়। ভ্রমণার্থীদের কাছে অন্যতম ডেস্টিনেশন মানেই দীঘা। আজকে বছরের শুরুর দিনে অনেক পর্যটক আজকে এসে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন। শুধু সৈকতে ভিড় জমানো নয়, তারা স্নানেও মাতোয়ারা হয়েছেন। তাদের মধ্যে অনেকেই জানাচ্ছেন বছরের শুরুটা এই স্নান দিয়েই তারা শুরু করবেন, এবং তারা আজকে দিনের দিন অনেকে এসছেন, আবার 2 দিন 3 দিন ধরেও অনেকে আছেন দীঘাতে। আজকেই বেশিরভাগ অংশ পর্যটকেরা তারা ফিরবেন বলে জানাচ্ছেন। তবে প্রশাসনের তরফে নজরদারি যথেষ্ট রয়েছে। স্পিড বোটে নজরদারির পাশাপাশি ওয়াচ টাওয়ার থেকেও নজরদারি চলছে। সব মিলিয়ে দীঘা নতুন বছরে একেবারেই জমজমাট। দীঘা থেকে কিরণ মান্না, জি 24 ঘন্টা। যেরকম দীঘার ছবি দেখালাম, তেমনি ভিক্টোরিয়ারও ছবি দেখাচ্ছি। প্রত্যেক বছর যে ডেস্টিনেশনগুলোয় ভিড় হয়, সাধারণ মানুষ যেতে চান, একটু সময়, ভালো সময় কাটানোর বছরের প্রথম দিন, সেই জায়গাগুলোয় প্রত্যেক বছরের মতন একইভাবে ভিড়। ডায়মন্ড হারবারে নদীর ধারে, নদীর ধারগুলোতেও জমজমাট, পিকনিক থেকে শুরু করে প্রচুর মানুষ সেখানে যান। আর যেরকম বলছিলাম যে কল্পতরু উৎসবের কথা, বেলুর মঠ থেকে শুরু করে কাশীপুর উদ্যানবাটি, সব জায়গাতেই আজকে ভিড়ের ছবিটা একই রকম। বছরের প্রথম দিন, আর বছরের গতকাল থেকেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় একেবারে পুলিশের নিরাপত্তা, বড় সড়ো কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এরকম কোনো জায়গা থেকে খবর আসেনি। যথেষ্ট তৎপর রয়েছে পুলিশ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বছর শেষের পর আজকে বছর শুরু। গোটা রাজ্য জুড়েই ঠান্ডা ভালো রকম। আজকে এই যে ঠান্ডা, এই ঠান্ডা মোটামুটি সপ্তাহভর থাকবে। শীতের লাস্ট স্পেল বলা চলে, আবহাওয়াবিদরা তাই বলছেন অন্তত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সপ্তাহের, বছরের শুরুর সপ্তাহের ঠান্ডা ভালো আবহাওয়া
একেবারে আষ্টে পৃষ্ঠে নিয়ে জমজমাট পিকনিক, দেদার মজা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।